মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জাতি জনজাতি মিলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার স্বপ্ন বাস্তবায়িত করা যাবে। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অল ত্রিপুরা এনজিও বোর্ডিং ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত এনজিও পরিচালিত বোর্ডিং হাউসগুলির ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ ও সিবিএসই বোর্ডের অন্তর্গত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের প্রথমবারের মতো সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের উদ্বোধন করে এই কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার জনজাতিদের উন্নয়নের স্বার্থে ইতিমধ্যেই বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে ১৯২টি জনজাতি ছাত্রাবাসের জন্য ৩০,০০০ টাকা অনুদান প্রদান, ২০২২-২৩ অর্থ বছরে ২৮টি ছাত্রাবাসের জন্য ৪,৪৫,০০০ টাকা প্রদান করা হয়েছে। ২০২৩-২৪ সালে ২০ লক্ষ টাকার উপরে প্রদান করা হয়েছে এবং ২০২৪-২৫ সালে ৪২টি ছাত্রাবাসের জন্য ২২ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। তাছাড়া ট্রাইবেল ওয়েলফেয়ার মিশন, মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনার মতো প্রকল্প চালু করা হয়েছে। তাছাড়া এডিসির জন্য সরকার কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, বিজেপির সাধারণ সম্পাদক ও সমাজসেবী ডক্টর বিপিন দেববর্মা প্রমুখ। মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনা সেখানে আমরা ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ যে অর্থ বছর সেখানে প্রায় ৭,৬৭০ জনজাতিকে ২৫,০০০ টাকা করে আমরা আর্থিকভাবে সহায়তা করেছি। ২০২৪-২৫ অর্থ বছর টিটিএমসি অনেকে ইতালিয়ান বিভ্রান্ত করার চেষ্টা করে। আমরা টিটিএমসি আমরা বলি টিটিএমসি ত্রিপুরার মধ্যে স্টেটের মধ্যে, তো টিটিএমসিকে আলাদা ভালো বিষয় আমরা চাই সেখানে তারা ডেভেলপমেন্ট করবো এবং সেই অনুযায়ী আমরা যে বাজেট আমরা রেখেছি ৮৬০ কোটি টাকা দিয়েছি এই ২০২৫-২৬ অর্থ বছরে তার থেকে বেশি দিয়েছি এবং অতিরিক্ত প্রায় ১৬৯ কোটি ভারত দেশ করবো এর মধ্যে আমরা দিয়েছি। আর যে ট্রাইবেল প্রায় ৬,৭০ কোটি টাকা আমরা দিয়ে থাকি বিভিন্ন রাস্তায় যাই হোক টিটিএমসির মাধ্যমে দিয়েছি। তো বাজেটে আপনারা জানেন যে আমাদের দায়িত্ব বুঝতে হবে আপনাদের জন্য আমি তাদেরকে বলবো শিক্ষার অন্তহীন শিক্ষার মাধ্যমে দিকে যাবো, শিক্ষার মাধ্যমে আমি একটি সম্পূর্ণ মানুষ হব এবং অন্ধকার থেকে আলোর দিকে যাওয়া যে ব্রিজ সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষা নিতে গেলে কিন্তু সে মানে কেউ আপনাকে একটা চলে যাও নিজের উপর ডিপেন্ড করে আমি ফোকাস দিয়ে হই সেই কাজটা আমরা করতে হবে। আমরা ত্রিপুরা যেটা আমি বললাম সত্যিকার করতে হবে। এভাবে বাজেটে যেটা লোকসঙ্গীত, লোকনৃত্য, তাছাড়া হস্তকার্য, হস্তশিল্প এগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে না জনজাতিতে, সেগুলো যাতে না হারিয়ে যায় এইভাবে বাজেটে ৩ কোটি টাকা বরাদ্দ করেছে, সেটা চলবে। তো সব জায়গায় আমাদের যে চেষ্টা আমরা আছে